হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, একেবারে একটু রেডি হয়ে গেছি আর আজকে একটা জায়গা যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভাবছি একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিই যেহেতু যাচ্ছি। আর এই যে ময়না, আমরা কোথায় যাচ্ছি? মেলা। ও শিলদা যাওয়া মানেই ওর মনে হয় যেন মেলা যাচ্ছি। তো যাই হোক, শিলদাতে কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা একেবারে রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে জিনিস দেখাচ্ছে, দেখো গাছের ছালগুলো এতটা আমাদের এখানে গরম পড়ে না প্রত্যেক বছরই। এই যে গাছের ছালগুলো দেখছো সব ছিঁড়ে যায় পুরো একদম। এই যে দেখতে পাশে দুটো গাছের মধ্যে ডিফারেন্স তোমাদের দেখাচ্ছে। এই দেখো, এই যে একটা গাছ, এটা ছাল পুরো ছেড়ে একেবারে একা চড়ে গেছে, আর এই যে একটা গাছের ছাল ছেড়ে যাচ্ছে এখন। এই দেখো, এইরকম এতটা গরম পড়ে আমাদের এখানে। বেলপাহাড়ির যে গরমটা না, বিষাক্ত গরম। তো এই যে দেখতে পাচ্ছ, এখন ঘড়িতে বাজে 4টা না, সরি 4টা না, 5টা বেজে গেছে। আর আমরা এই সময় চলে যাচ্ছি শিলদাতে। হাট রয়েছে, মেলা না, আমরা হাটে যাচ্ছি। হাটে ভাবছি ড্রামস্টিক এগুলো সব একটু ঘরেলু যে সবজিগুলো পাওয়া যায় চাষিবাসীদের কাছে একেবারে কিনবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি। আমাদের এখানে বেলপাহাড়ি টু ঝাড়গ্রামের লাস্ট বাস যেটা রয়েছে 5:30টায় রয়েছে। দাঁড়া, আমি পরে কথা বলছি, দাঁড়াও তোমার সঙ্গে বলছি। বেলপাহাড়ি টু ঝাড়গ্রাম লাস্ট বাস রয়েছে আমাদের 5:30টায়। আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। ওই বাসটা না পেলেও তার আগে হয়তো যে বাস আছে সেটা আমরা পেয়ে যেতে পারি। ওপার ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি আসার জন্য প্রায় 8:30 নাগাদ অনেক বাস পাওয়া যায়, কিন্তু আমাদের বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্যে লাস্ট কার হচ্ছে পুরো ওই 5:30টার বাস। তো চলো, ভিডিও তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। যেহেতু আমি মৈনাককে নিয়ে বাজারে গিয়েছিলাম, তো তাই জন্য না হাটে যে জিনিস কেনাকাটা করেছে সেগুলো ভিডিও করতে পারিনি। তো আসার সময় এই যে আমরা মোমো কিনে এনেছিলাম, যেটা কিন্তু দারুণ খেতে। আমাদের শিলদাতে একটা নতুন দোকান খুলেছে, সেখান থেকেই নিয়ে এসেছিলাম, মোমোস রেস্টুরেন্ট। তো দারুণ হয়েছিল খেতে। আর কে কে মোমোর সঙ্গে টক দই খেতে ভালোবাসো বলো? আমার তো দারুণ লাগে খেতে। তো এই যে হাট গিয়েছিলাম, যে ওখান থেকে দেখো দেশি টমেটো নিয়ে এসেছি। এটা বাছতে গিয়ে কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, দেশি টমেটো নিয়েছি, এটা 1 কিলো 10 টাকা নিয়েছে। আর শসা নিয়েছিলাম, এটা 1 কিলো 25 টাকা নিয়েছে। আর লেবুর দামটা খুবই বেশি ছিল। এই দেখতে পাচ্ছ 3টে লেবু নিয়েছি, পুরো আমার 20 টাকা নিয়েছে। আর এখানে রয়েছে যে তোমাদের দেখাচ্ছি, পুরো প্যাকেটটা খুলবো না। এটা হচ্ছে বেতো শাক, শরীরের জন্য খুবই উপকারী। তো এই যে বেতো শাক, পরে নিশ্চয়ই তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দেবো এর গুণাগুণটা কী। মানে আমি ওই শাল পাতা নিয়ে এসেছি, ভেবেছি কিছু একটা রেসিপি বানাবো বলে। আর এখানে আমার ড্রামস্টিক রয়েছে। আর এখানে আমি 1 গাদা পেঁয়াজ কিনে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ খুব সস্তাই ছিল মোটামুটি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি আমুলের পনির কিনে নিয়ে চলে এসেছি। আমার ভীষণ ভালো লাগে আমুলের পনিরটা, ভীষণ টেস্ট লাগে। তো যেদিন আমি হাট গিয়েছিলাম, তো তারপরের দিনে যেহেতু আমার হাজব্যান্ড আসবে, তো তাই সকাল সকাল রান্না করতে বসিয়ে দিয়েছি। আর গতকালের যে পনিরটা ছিল, যেটা আমি শিলদা থেকে নিয়ে এসেছিলাম, ওটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আর ভাবলাম আজকে অন্যরকমভাবে পনিরটাকে রান্না করব। তো প্রথমে সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছিলাম। এই যেমন ধরো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তারপর সঙ্গে ছিল আমন্ড বাদাম, আর একটু তিল ছিল, আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা। আর এমনি তেল দিয়ে তো ফ্রাই করছিলাম, সঙ্গে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম, জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। তো ওইগুলো সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে ফ্রাই করার পরে মিক্সার গ্রাইন্ডে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি তো আর আমার কাঁচা পনির দিয়ে মানে রান্না করতে একটু ভালো লাগে না, তাই একটু হালকা প্রথমে ফ্রাই করে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর সঙ্গে তো ছিলই তেজপাতা, এগুলো দিয়ে একটু
একটু ভাজা ভাজা হয়ে আসার পরে ওই যে মিক্সচারে যে আমি গুঁড়োটা করে রেখেছিলাম মশলাটাকে ওটা দিয়ে দিই। তারপরে এটা ভালোভাবে কষানোর পরে মশলাটাকে কষানোর পরে আমি পনিরটা দিয়ে দিয়েছিলাম, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ও নামানোর সময় শুধু কি করতে হবে তোমাদেরকে, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, ব্যাস আর দেখতে হবে না। দারুণ লাগে টেস্ট। আর হ্যাঁ, আমন্ডের বদলে তোমরা কাজু বাদামটাও ব্যবহার করতে পারো। অ্যাকচুয়ালি আমার কাছে তো কাজু বাদামটা ছিল না, তো সেই জন্য আমি আমন্ড বাদামটা ব্যবহার করেছিলাম। তো তোমরা পারলে একটু পোস্ত আর কাজু বাদাম ব্যবহার করতে পারো। বাড়িতে যেটাই ছিল আমি সেটা দিয়েই এটা সুন্দরভাবে রান্না করেছিলাম। তো দেখতে পাচ্ছ ফাইনালি আজকে আমি কি রান্না করেছি। তারপরে ওই যে আমার একেতে শরীরটা তো ভালো নেই, আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো, যেটা আমি আরেকটা মিস্টেক করে ফেলেছি ভিডিওর মাধ্যমে। পরের যে ক্লিপ ছিল মানে ওই পনির দেওয়া থেকে শুরু করে তো সমস্ত রান্নাটাই কীভাবে যে ডিলিট হয়ে গেছে জানি না। শরীরটা সকাল থেকেই ভালো নেই, তাও তবু তো তোমাদেরকে একটু চেষ্টা করলাম ভিডিও দেওয়ার, যেহেতু আগে থেকে ক্লিপগুলো নেওয়া ছিল। এটা বেশ ভালো হবে। এটাতেও মনে হয় ইয়ে হয়ে গেছে একটু, তাই এইরকম মানেই এটা শ্বাস হয়ে গেছে, এটা শ্বাস। কত নিল এই দুটো কিউই ফল? 70 টাকা। দুটো কিউই দুটো মিলে ফল 70 এখানে। টাকা। এগুলো কি ঝাড়গ্রামে কিনলে? না, এটা এগুলো সব হচ্ছে কলকাতা থেকে, সবই কলকাতা, শুধু তরমুজ, পেঁপে আর এইটা ডাবটা। ও আমাদের সাপ্তাহিক ফল চলে এসেছে। আমরা প্রচুর পরিমাণে ফল খেয়ে থাকি, মানে আমাদের বাড়িতে যে কেউ আসলে মোটামুটি ফলাহার কিন্তু তাকে করে যেতেই হবে। আর আজকে এই লাল ডাবটা আমার হাজব্যান্ড এনেছিল সেদিন, আজ বলছি আমি। তো যাই হোক, ভিডিওটা তো আজকেই আমি যেহেতু এডিট করছি আর আজকেই ভিডিওটা আপলোড করব, তো সেই জন্য তোমাদেরকে আজ হয়ে যাচ্ছে। আর এই দুটো তরমুজ নিয়ে এসেছে। কি এনেছি? কি মাছ এটা? কি মাছ বাবু? এটা কি মাছ? এটা সাইফি মাছ। এটা ল্যাঠা মাছ। তো এই দেখো বাজার থেকে আমাদের আনা হয়েছে আজকে ল্যাঠা মাছ, জানতো ল্যাঠা মাছ। আচ্ছা, ডিম সেদ্ধ নিয়ে কিভাবে? সকালবেলা তো চাপাটি করে দিয়েছি ডিম দিয়ে। সবগুলোই জানতো একেবারে, জানো। ওরা ঘুমাবে মাছ, লাঠা মাছ এখন ওরা ঘুমাবে। সবাই লাইন দিয়ে ঘুমাচ্ছে, দেখছো? লাইন দিয়ে ঘুমাও। ঝড়। মইনা, তুমি খাবে তো ল্যাঠা মাছ? লাঠা মাছ এখন ঘুমোচ্ছে, দেখো না ছিলছো তুমি। হ্যাঁ, ছিঁড়ে দিচ্ছি। ল্যাঠা মাছ খাবে তো বেটা? লাঠা মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, রান্না করলে তুমি খাবে। ভেতরে একটু জল মাখিয়ে রেখে দেবে।